আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হয় তো, ওখানেই হাতে খড়িটা করাবি তো? এই দাদা, তোর কি হাতে খড়ি হয়েছিল? হাতে করি না, হয়নি। কেন হয়নি? সে অনেক কাহিনী, তুই বড় হলে তোকে সব বলবো। তুই একদম পড়াশোনা করিসনি দাদা? না, স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই যারা পড়াতো না তারা মুখে মুখে কি সব বলতো, আর আমি তখন অক্ষর লেখা শিখিনি। আর তখনই কি দাদা? কিছু না কিছু না, যা, তোর হাতে ঘড়ির ব্যবস্থা আমি সব করে দেবো। কিন্তু এই পুরোহিত মশাই মন্ত্রের মানেই জানে না। তুই অন্য পুরোহিত মশাই নিয়ে আসবি যে মন্ত্রের মানে জানে। আচ্ছা বাবা, তাই হবে, কিন্তু যেহেতু ওই ঠাকুর মশাই আমাদের বাড়িতে প্রত্যেক দিন পুজো করে, জেঠু মনে হয় ওনাকে দিয়েই পুজো করাবে। তোর হাতে করি নিশ্চয়ই হবে। চল, এখন তোকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিই। দাদা, কি? ঘানি সর্ষের তেল আছে, সেটা মাখলে খুব ভালো লাগে। না, তোমাকে ঘানি সর্ষের তেল মাখতে হবে না, তোর জন্য আমি সুন্দর তেল নিয়ে এসেছি। কি? মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে তোর গা থেকে। চল। লাগলো দাদা? কি জোর লাগলো, না পায়ের নখটা। খুব লাগলো দাদা? না বোন, তুই হাত বুলিয়ে দিয়েছিস তো, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। এই ব্যথা কমবে না, কখনো কমবে না। এই ব্যথার কুল আপনি খুঁজে পাবেন না সব্যসাচী। আমার এই ব্যথা নিয়ে ভেবে লাভ নেই, আপনি এবার আস্তে আস্তে বাড়ি যান। ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন কোর্ট কাচারির পর একদম ভালো লাগে না। একটা কথা বলবো আপনাকে। কি? আমার কেসটার কি হলো? কেস তো চলছে। পরের ডেট কবে হবে? কবে আমি স্বাধীন হব আর আমার ছেলেটাও? মা কাঁদছে, মা কাঁদছে, মা কাঁদছে। না সোনা, কই? এই দেখো, মা কাঁদছে না, মা একদম কাঁদছে না। তুমি আসলে এতদিন পরকাল খেয়েছো তো, তাই মা না খুব খুশি হয়েছে, খুশি হয়েছে মা। আচ্ছা শোনো, তুমি এখন খাবে তো মায়ের সাথে? বলো। তুমি কিন্তু খেয়ে নিও। আমি খাবো, আমি খাবো, আমি খাবো। এই তো গুড বয়। আমি তাহলে চলি, আসি। আপনি কিন্তু বললেন না আমার কেসটার কি হলো, পরের ডেট আবার কবে পড়বে? কেস করে একটা সম্পর্ক শেষ করাই যায়, কিন্তু তান যখন জিজ্ঞেস করবে যে ওর বাবা কোথায়, তখন? যে মানুষটা ওর খোঁজ নেয় না, তার কথাও জানতেও চাইবে না। আর আমার তান তো অন্য বাচ্চাদের মতো নয় না, কবে খোঁজ নেবে, কবে বুঝবে বাবা কাকে বলে কে জানে। বাবা, 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 বাবা। তান, তান চুপ করো, তান, বাবা, বাবা, তান চুপ করো, বাবা, তান চুপ করো। বাবা, বাবা। উনি তোমার বাবা নন। ও বাবা, ও বাবা। তান কখনো বাবা বলবে না, কখনো বাবা বলবে না, তুমি কখনো বলবে না।
কতক্ষণ? বলতে দিন। বসেছি। আপনি কি বলছেন? বলতে দিন। কিন্তু এ তো মিথ্যে। ভাবলই বা, ও একটা অবলম্বন নিয়ে বাঁচলই। আবার বলো। বাবা 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 মনে রাখবি তো? বাবা 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 মিথ্যে সম্পর্কের জালে জড়াচ্ছেন ওকে। সম্পর্কটা মিথ্যে, জালটা সত্যি। মানে? ও ও আমাকে চেনে পৃথিবীতে, ওর বাবাকে চেনে না। কিন্তু আপনার তো একটা সংসার আছে। আমি আমার সংসার ভাঙিনি, কিন্তু কিন্তু কেউ কেউ আঙুল তুলে বলতে পারবে না যে রিখিয়া মৈত্রের সঙ্গে আমি কোনো খারাপ সম্পর্কে জড়িয়েছি। একটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা সম্পর্কে জড়িয়েছি। আর সেটা জড়িয়েছি এই বাচ্চাটার সঙ্গে। আর কারোর সঙ্গে না। সেটা কি আপনার স্ত্রী বোঝেন? বোঝেন না? কিন্তু আমি জানি, আর কেউ বুঝুক বা না বুঝুক, একদিন আমার মেয়ে বুঝবে, আমার মেয়েটা। সরি সব্যসাচী, সরি। ড্যাডি আরে আমার তন্নিমা, জিকি 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 জিকি। বল। ড্যাডি তুমি ওই স্টুডেন্টটাকে পড়ালে? স্টুডেন্ট? কোন স্টুডেন্ট? ওই যে ম্যাম বললো স্টুডেন্ট। না না তন্নি, ড্যাডি আমার কাছে কেন থাকবে? ড্যাডির একটা স্টুডেন্টের কাছে আছে। তোমার ড্যাডিও তো একটা টিচার। হ্যাঁ, পড়িয়েছি। ড্যাডি ও কেমন স্টুডেন্ট? কোনটা ভালো করে, ম্যাথমেটিক্স, সায়েন্স না ইংলিশ? ও যেটাতে ভালো সেটা হচ্ছে। তন্নি, ড্যাডির কোল থেকে নামো। আরে বাহ, আর একটু থাকুক না। মাম্মি, আমি ড্যাডিকে জিজ্ঞাসা করছিলাম যে ওই স্টুডেন্টটা কেমন। চলো এসো এসো, হোমওয়ার্ক বাকি আছে, চলো পড়বে।